মুসলিম হলের শিক্ষার্থী ইব্রাহিমকে হলের যিনি প্রভোস্ট তার দুর্নীতি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে ওই হলের প্রভোস্ট নামে গুন্ডা মামুন তাকে হলের রুমে নিয়ে যায়, স্টাফদেরকে নিয়ে আসে, তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করার এক পর্যায়ে তার পরিবারকে ফোন দেয়। তার আম্মা হচ্ছে অসুস্থ, ফোন দিয়ে আম্মাকেও বিভিন্নভাবে ট্রমাটাইজ করা হয়। এরপরে তার থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়, জবানবন্দি নেওয়া হয় যে সেই হলের প্রভোস্টের নামে যে সমালোচনা করেছে। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সেটা হলের যে বিপি জিএস আছে তাদের ইন্ধনে করেছে এবং এটার জন্য আর বাইরে এটা তার উপর প্রভোস্ট যে নির্যাতন করেছে সেটার জন্য বাইরে সে শেয়ার না করে। তো এর প্রেক্ষিতে পরবর্তীতে সে হল থেকে বের হয়, হল অফিস থেকে বের হওয়ার পরে এই ঘটনাটা ফেসবুকে লেখে এবং এটা জানার পরে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে সেটা আমাদের দায়িত্ব ক্যাম্পাসের প্রত্যেক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। এর প্রেক্ষিতে আমরা হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ হল অফিসে যাই। এফএইচ হল অফিসে যাওয়ার পরে আমরা সেই শিক্ষার্থীদের নিপীড়নের বিচার চাই, সেটা আমাদের একটা অধিকার। তো এর প্রেক্ষিতে যখন আমরা গিয়েছিলাম এবং ওই সময় আমি বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি বর্তমান প্রভিসি একই সাথে ট্রেজারার প্রক্টর সবার সাথে কথা বলি, আমরা বলি এই ঘটনা খুবই সেন্সিটিভ। জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসে একজন প্রভোস্ট শিক্ষার্থীর উপর নিপীড়ন করবে, তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করবে, এটা হতে পারে না। আপনি দ্রুতই এই প্রভোস্টের বিরুদ্ধে বিচার আওতায় নিয়ে আসেন, তাকে ওই পদ থেকে আপনারা অপসারণ করেন। তো প্রভোস্ট আমি যখন ভিসির সাথে কথা বলেছিলাম তিনি বলছেন দেখতেছি এবং তার যারা প্রক্টর সহকারী প্রক্টর তাদেরকে পাঠাচ্ছি। তো সেই অনুযায়ী তারা গেল, যাওয়ার পর আমরা প্রায় 4-5 ঘন্টা যৌক্তিকভাবে আন্দোলন করছিলাম, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়েছে। এক পর্যায়ে আমরা দেখতে পেলাম ওনারা ওই প্রভোস্টকে বিচার না করে ছাত্র দলের সন্ত্রাসীদেরকে নিয়ে আসলো, নিয়ে এসে আমার হল সংসদের নির্বাচিত ভিপি জিএস সহ শিক্ষার্থীদের উপর হামলা করলো। প্রায় 10 জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হলো এবং এর প্রেক্ষিতে জিএস সহ অন্যান্য সম্পাদকরা হাসপাতালে ভর্তি ছিল। এর পরবর্তীতে আমরা যৌক্তিকভাবে আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে এসেছিলাম, আমরা বলেছিলাম এই পুরো হামলার সাথে যারা জড়িত আছে এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রভোস্ট এবং যারা ছাত্রদলের সন্ত্রাসী হামলার সাথে জড়িত আছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। তখন আমাদেরকে কথা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় ভিসি দ্রুত সময়ের মধ্যে এই প্রপোজকে অপসারণ করা হবে, তাকে বিচার আওতায় নিয়ে আসা হবে এবং এই হামলার সাথে যারা জড়িত আছে ছাত্রদলের যে সমস্ত সন্ত্রাসীরা তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই হামলার আজকে আমরা প্রায় 4 দিন পার করছি। এই হামলা পরবর্তী যাদেরকে বিচার আওতায় নিয়ে আসা দরকার প্রভোস্ট এবং ছাত্রদলের সন্ত্রাসী তাদেরকে বিচার আওতায় নিয়ে এসে বরং যে ভিকটিম যাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে তাকে গতকালকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং হল সংসদের নির্বাচিত প্রতিনিধি আবু নাইম এবং হল সংসদের আরেকজন সম্পাদকের সমাজসেবা সম্পাদককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তারা এখন এই অপরাধীদেরকে সম্পূর্ণভাবে দায়মুক্তি দিতে চাই। আমরা এটা আগের হাসিনা আমলে দেখতে পেয়েছি, যখন বিএনপি জামাত অথবা ছাত্রদল ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যৌক্তিকভাবে ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করত, তখন তারা বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে হামলা করত। পরবর্তীতে পুলিশ এই যারা আন্দোলন করতো যৌক্তিকভাবে তাদেরকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা নিত, তাদেরকে অ্যারেস্ট করতো। ঠিক একই কায়দায় ফেসিবাদী কায়দায় আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্লজ্জভাবে তারা এই অপরাধীদেরকে দায়মুক্তি দিতে চায় এবং বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত এই প্রভোস্টের বিরুদ্ধে তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা পরবর্তীতে বলেছিলাম শোকজ নোটিশ দেওয়া হয়েছে, সেটাকে প্রত্যাহার করতে হবে, শিক্ষার্থীদেরকে নির্যাতনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। একই সাথে শাহবাগে আপনারা জানেন আমাদের ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা হয়েছিল, সাংবাদিকদের উপর হামলা হয়েছিল, সে হামলার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং এই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটা রিপোর্ট অনতিবিলম্বে সেটা প্রকাশ করতে হবে এবং তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই 5 দফা যদি বাস্তবায়ন করা না হয় আমরা আগামী বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় ভিসির যে অফিস তার অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব এবং সেখানে আমরা সর্বস্তরের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ডাকসু নির্বাচিত প্রতিনিধি হল সংসদের প্রতিনিধি সহ আমরা সবাই সেখানে অবস্থান গ্রহণ করব। এটা শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করেছে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমার একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট নামের গোন্ডা তাকে ডেকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করবে, বিশ্ববিদ্যালয় ভিসি এবং প্রশাসন তাদেরকে দায়মুক্তি দিবে, সেটা আমরা বেঁচে থাকতে সেটা হতে দিব না। আমরা যতদিন আছি এবং এই বিচার আমরা জাস্টিস নিশ্চিত না করা আগ পর্যন্ত আমরা এই বিশ্ববিদ্যালয় ভিসির অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব, আমরা সেখানে অবস্থান করব। আমরা ইতিমধ্যে আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। বিশ্ববিদ্যালয় ভিসি সর্বশেষ তিনি বলেছেন তিনি আবার তার গ্রুপের সাথে বসবেন যারা যারা এই তদন্তের সাথে জড়িত আছে এবং তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সেটা দেখতে চাই। যদি বিচার না হয় তাহলে আমরা আমাদের যৌক্তিকভাবে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের অবস্থান কর্মসূচি আমরা জারি রাখবো।